গত কয়েকদিন আগে আমার সাথে প্রায় 7 জনকে ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে যায় রেস্টুরেন্টে পার্ট টাইম জব করার সময়। সো তাদেরকে এর পরের দিন আমরা ছাড়িয়ে আনি। পার পার্সন প্রায় বাংলা 2 লক্ষ টাকা করে দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে হয়েছে। সো বর্তমানে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসলে আসলে পার্ট টাইম জব করা যাবে কি না, বা গেলেও কিভাবে করতে হবে, সো এই বিষয়টা নিয়েই আসলে একটু আলোচনা করব। সো বাইরে আছি, অনেক ঠান্ডা এবং বাতাস। সো কোথাও বসে একটু আলোচনা করি, চলুন। আসসালামু আলাইকুম, আমি শাহিন দক্ষিণ কোরিয়া থেকে বলছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ এবং পার্ট টাইম ওয়ার্ক। সো পার্ট টাইম কাজ করতে হলে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ব্যতীত আপনি কোথাও কাজ করতে পারবেন না। সো ওয়ার্ক পারমিট ছাড়া যদি আপনি কাজ করাকালীন ইমিগ্রেশন পুলিশের হাতে কট খান, সেক্ষেত্রে আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করতে পারে। সো প্রথমবার 2 লক্ষ টাকা দিয়ে ছুটে আসতে পারলেও যদি কোরিয়াতে থাকাকালীন সেকেন্ড টাইম আপনি কট খান, সেক্ষেত্রে কোরিয়া থেকে ডিপোর্ট হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। সো কোরিয়াতে থাকাকালীন আপনি সবসময় ওয়ার্ক পারমিট নিয়েই কাজ করবেন আশা করি। সো আপনারা যারা নতুন আসবেন দক্ষিণ কোরিয়াতে, তারা প্রথম এসে 1 সেমিস্টার পর্যন্ত কোথাও কাজ করতে পারবেন না লিগেলি। কারণ আপনার 1 সেমিস্টার পরে যখন রেজাল্ট বের হবে তখনই কেবল আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইন দ্য মিন টাইম আপনি যদি প্রথম সেমিস্টারে থাকাকালীন কোথাও কাজ করেন এবং কোথাও যদি আপনি ইমিগ্রেশন পুলিশের হাতে কট খান, সেক্ষেত্রে আপনাকে এই বিশাল একটা হ্যাসেলের ভিতরে পড়তে হবে। যে 7 জন ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা খেয়েছে, সেই 7 জনের ভিতরে সবাই যে প্রথম সেমিস্টারে ছিল এমনটা নয়। তাদের ভিতরে আমার সিনিয়র ছিল, আমার ফ্রেন্ড ছিল, ইভেন আমার জুনিয়র ছিল যারা প্রথম সেমিস্টারে আসছিল। সো জুনিয়র ক্ষেত্রে না হয় ঠিক আছে, ওদের এখনও ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হয় নাই, তাদেরকে ধরে নিয়ে গেছে। বাট যারা সিনিয়র বা আমার বেসে আছে, বর্তমানে আমি সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করেছি। সো আমার সেমিস্টারে কিংবা যারা সিনিয়র আছে, সো তাদেরকে কেন ধরে নিয়ে গেল, এমন একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। বিষয়টা হচ্ছে তারা রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, কিন্তু তারা ওয়ার্ক পারমিট নেয়নি। এখন বলবেন তাহলে সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে থাকার পরেও তারা কেন ওয়ার্ক পারমিট নেয়নি? কোরিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে যাদের ফরেনার ওয়ার্কার ব্যান করে দিয়েছে। সো ওই সকল রেস্টুরেন্টে কিংবা প্রতিষ্ঠানে কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয় না। সো যে সকল প্রতিষ্ঠানে ওয়ার্ক পারমিট দেওয়া হয় না কিংবা ফরেনার ব্যান, সো আপনারা যদি ওই সকল রেস্টুরেন্টে জব করেন, সেক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশন পুলিশের হাতে কট খাওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। সো যেহেতু দক্ষিণ কোরিয়াতে অল্প সময়ের জন্য থাকবেন না, অ্যাটলিস্ট 4 বছর 2 বছর কিংবা তারও অধিক থাকবেন, সো আমার পরামর্শ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে থাকাকালীন ওয়ার্ক পারমিট নিয়েই কাজ করবেন। সো নতুন যারা দক্ষিণ কোরিয়াতে আসবে তাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা নতুন গিয়ে কি কাজ করতে পারবো না? হ্যাঁ, কাজ করতে পারবেন। এখানে এসে আসলে সবাই কাজ করে, সবাই কাজ করছে, তাদের টিউশন ফি ম্যানেজ করছে, লিভিং কস্ট ম্যানেজ করছে। সো আপনিও পারবেন না কেন? তবে অনেকগুলো ওয়ে অবলম্বন করতে হবে। সো প্রথম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসতে হবে। সো আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়ে যায়, যদি আপনি জব না পান, সেক্ষেত্রে যেন আপনি ব্যাকআপ হিসেবে চলতে পারেন, সে বিষয়টা মাথায় রাখবেন। অ্যাকচুয়ালি ইমিগ্রেশন পুলিশের হাতে এই 7 জনে যে কট খেয়েছে, বিষয়টা এমন না। আমি যখন প্রথম আসছি 2024 সালের মার্চ থেকে, আমাদের বেসে অলমোস্ট সবার আগে আমার জব হয়েছে আলহামদুলিল্লাহ। সো আমি 1 মাস কাজ করার পর আমার সাথেরই প্রায় 2 জন বড় ভাইকে ইমিগ্রেশন ধরে নিয়ে যায়। সো আমি খুবই ভয় পেয়ে যাই, যার ফলে আমি আসলে জবটা ছেড়ে দিই। সো আমি 1 থেকে 1.5 মাস আমি জব করিনি। সো আমার যখন 1 সেমিস্টার কমপ্লিট হয়েছে, দেন আমি ওয়ার্ক পারমিট নিয়ে জবে গেছি। সো এই হচ্ছে বিষয়। আমি সবসময় সেফ থাকার ট্রাই করেছি। এখন বর্তমানেও আমি ওয়ার্ক পারমিট নিয়েই কাজ করছি। সো এই সকল বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।
ইভেন ইমিগ্রেশন পুলিশ কিংবা দক্ষিণ কোরিয়াতে স্টাডি রিলেটেড কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা সেটাও করতে পারেন। সো আমি ট্রাই করব সেই সকল বিষয়গুলোর রিপ্লাই দেওয়ার, এবং যদি কোনোটা প্রয়োজন হয় সেই বিষয়ে ভিডিও মেক করার। সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।